এই যে 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের জন্য একটা ক খ এর একটা পিডিএফ নিয়ে আসছি, যেখানে আসলে খুব সুন্দর করে টাইপ করে করে আসলে ভাগ করা আছে। তবে একটা কথা তোমাদের আমি বলি যে দেখো, যেহেতু অভিন্ন প্রশ্ন হচ্ছে, সম্পূর্ণ এরকম ডিপেন্ড মানে কইরো না, কারো প্রতি কইরো না, সেটা আমার প্রতিও না বা অন্য কোনো টিচারের প্রতিও এইভাবে না। দেখা যাচ্ছে অনেক মুখরোচক ভাবে ভিডিওগুলো বানানো হচ্ছে, যে এই ভিডিও মানে এই ক্লাস করলে এত হয়ে যাবে বা এই ক্লাস করলে এটা হয়ে যাবে। এটা আমার মনে হয় না খুব একটা কাজে দিবে। তো ওই জন্য একটু অ্যানালাইসিসের ওয়েতে করার পরে দেখা যাচ্ছে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, তাই না? এই কারণে তোমার নিজের প্রিপারেশনের উপরে সবচেয়ে বেশি জরুরি নির্ভরশীল থাকা। এরপরে তুমি দেখো এই জিনিসগুলো আমরা তারপরে চেষ্টা করতেছি। আমি কখনোই কোনো ভিডিওতে বলতেছি না যে আমার আসলে 25-এ 25 পাবো। যেমন আমি দুইটা ভিডিও আপলোড করেছি, সেখানে কিন্তু 50-এ 50 প্রস্তুতি লিখে রেখেছি। আমি কিন্তু লিখে রাখিনি যে 50-এ 50 কমন হবে বা 25-এ 25 প্রস্তুতি প্রস্তুতি লিখে রেখেছি। এটা মানে বুঝিয়েছে যে আসলে তোমার প্রস্তুতিটা কমপ্লিট হবে। এখন তুমি কত পাবা সেটা তো পরের হিসাব। তবে আসো তারপর আমরা চেষ্টা করি সবার জন্য, চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ। দেখো, এখানে তোমাকে আমি একটা কথা বলি যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের যে বিষয়টা রয়েছে, এখানে কিন্তু মার্ক হচ্ছে 15। এই 15 মার্কটা আমাদের যেভাবে হোক কোনোভাবে কম্প্রোমাইজ করা উচিত হবে না। ঠিক আছে, জ্ঞান প্লাস হচ্ছে অনুধাবন। কারণ তুমি যদি ফিজিক্সে A+ পেতে চাও, ফিজিক্সে A+ পেতে চাও, তো এই 15 মার্কটা তোমার জন্য জরুরি। কারণ দেখো, গ নাম্বারে আছে হচ্ছে 3 মার্ক করে, 3 5 হচ্ছে 15। এই 15 মার্ক সবচেয়ে সহজ তোলা, মানে ক খ এর থেকে সহজ হচ্ছে গ নাম্বারটা তোলা। আর ঘ নাম্বারে আছে কত মার্ক? ঘ নাম্বারে আছে 4 মার্ক। তো 4 5 হচ্ছে 20, ঠিক আছে না? 4 5 হচ্ছে 20, অর্থাৎ 20 মার্ক আর 15 মার্ক। তো এখানে 20 মার্ক আসলে সম্পূর্ণ তুমি তুলতে পারবে না। এইটা সিদ্ধান্ত নিয়ে তোমার পরীক্ষার হলে যাওয়া উচিত, বা এখানে পরীক্ষা কঠিন হইতে পারে। তো তোমার মেন্টালি প্রিপেয়ার হওয়া উচিত যে আমি যেন আসলে এখানে 3টা পারবো, অন্তত অন্তত যেন 3টা পারি। মানে এই মেন্টালিটি নিয়ে আগানোটা সবচেয়ে মানে বুদ্ধিমানের কাজ হবে, যে আমি যেভাবে হোক, যে আমার কোশ্চেন তো 5টা আছে, বাট আমি আসলে 3টা পেতে চাই। হ্যাঁ, তো দেখো আমি যদি তিনটা চিন্তা করি, যে 3টা চিন্তা করি, সরি 4টা, 4 করে তো না, হ্যাঁ 3 × 4, তার মানে আমি 12 মার্ক পাচ্ছি। আমি কিন্তু 12 মার্ক পাচ্ছি। তো এইভাবে চিন্তা করো, হ্যাঁ, কোনো পাকামি করো না, কোনো ইয়ে করো না। তো আসো, আমি যেহেতু পিডিএফটা সাজাইছি, একদম ভেক্টর থেকে শুরু করে খুব সুন্দর করে সাজানো গোছানো পিডিএফ আছে। যেমন এখানে দেখো টপিকগুলো করে দেওয়া আছে, এবং কোটা মানে কোনটা কোন সালে এসেছে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে, হয়তো এটাতে করা হয়নি। আমি তারপরে একটু দাগাই দিচ্ছি, তুমি এগুলো একটু দেখো। যেমন হচ্ছে যে সমান ভেক্টর, অর্থাৎ ভেক্টরের প্রকারভেদ, এখান থেকে একটা প্রশ্ন তোমার পড়ার সম্ভাবনা থাকে সবসময়। ভেক্টর এর প্রকারভেদ, তো এই প্রকারভেদ গুলো তুমি খুব ভালোভাবে দেখবা। এটা অবশ্যই আমার বলা থাকবে যে ভেক্টর প্রকারভেদটা তুমি খুব ভালো করে দেখবা, ঠিক আছে? ওকে, এরপরে আসো, যে দেখো এখন এই প্রকারভেদের মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন সদৃশ ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত, এগুলো কিন্তু আমরা মানে প্রথম দিক থেকে পড়ে আসছি, খুব ভালো করে পড়ে আসছি। তো ভেক্টরের প্রকারভেদের এই জায়গাটা তোমার আসলে খুবই গুরুত্বের সাথে দেখা উচিত। এরপরে দেখো যে ব্যাসার্ধ ভেক্টর, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকবার এসেছে। তুমি এই পিডিএফটা পড়ার সময় সবচেয়ে বেশি মানে নজর দিবা, যে যেগুলো অনেকবার এসেছে এই টাইপের, এগুলোকে বেশি নজর দিবা, ঠিক আছে? ওগুলাই যে পড়ে যাবে ব্যাপারটা কোনো, আবারও বলতেছি, বাট সম্ভাবনা অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা যেভাবে শিখে আসতেছি সেটাকে আমরা আসলে প্রায়োরিটি দিয়ে আমরা আগাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো প্রসঙ্গ কাঠামোর মধ্যে সাপেক্ষে, যেটা হচ্ছে যে ব্যাসার্ধ ভেক্টর, এগুলো একটু দেখবা। মানে এই জিনিসগুলো দেখাটা খুবই জরুরি। এরপরে দেখো যে কটা সংজ্ঞা আছে সবগুলোর থেকে আসলে এই যে নাল ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, আয়তাকার ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, সমতলীয় ভেক্টর এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে লব্ধি ভেক্টর, তবে তল ভেক্টরটা দেখবা, সরণ ভেক্টর, এগুলো আসলে চলে আসতে পারে, ঠিক আছে? এরপরে দেখো ভেক্টর বিভাজন, এটা আমাদের টপিক। এই ভেক্টর বিভাজন টপিক থেকে আমাদের সুন্দর করে সাজানো আছে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি উপাংশ, তারপর হচ্ছে স্কেলার গুণ বা ডট গুণন কি, এটা একটু দেখা উচিত। আচ্ছা, এরপরে ভেক্টর গুণন বা ক্রস গুণন কি। মানে আমরা আশা করতেছি যে তুমি এই পিডিএফটা শেষ করে পড়তে পারলে তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে, যেটা দিয়ে তুমি আসলে পরীক্ষা হলে যুদ্ধ করতে পারবা। এখন বাকিটা আল্লাহ ভরসা, তবে আমরা চেষ্টা চালিয়ে যাব, চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। যেমন দেখো যে ভেক্টর ক্যালকুলাস, এটা একটা টাইপ, মানে আমি টাইপগুলো ভাগ করেছি, সেই টাইপগুলো ভাগ করার ওপর থেকে এভাবে তোমাদেরকে ইয়ে করা হচ্ছে। এরপরে দেখো মানে যা আছে এখানে আসলে, হ্যাঁ, ল্যাপ্লাসের সমীকরণগুলো দেখবা, গ্রেডিয়েন্ট কাকে বলে, গ্রেডিয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ডাইভারজেন্স কাকে বলে। এভাবে প্রত্যেকটা থিম সাজানো আছে, যেমন বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কিত। এবার হচ্ছে অনুধাবন, তাহলে অনুধাবনে এসে বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কিত এখান থেকে কিন্তু শুরু হয়েছে, ভালো করে বুঝবা কথাগুলো। তাহলে এখন তুমি দেখো যে প্রত্যেকটা কিন্তু প্রশ্ন করার কিন্তু কিছু জায়গা আছে, সে জায়গাগুলো কিন্তু ধরতে হবে। যেমন বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কিত এই জায়গাগুলো থেকে কেমন প্রশ্ন আসছে, যেমন এই জায়গা দেখো অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আসতে পারে, কারণ এটা অনেকবার আসছে, ঠিক আছে? যদি রিপিট করার মনোভাব থাকে তো
রিপিট করার মনোভাব থাকলে দেখবা যে এর মধ্যে পাবা। এখন রিপিট যদি না পড়ে ভাই তাহলে কিন্তু কোথাও কোনো সাজেশনই কাজে লাগবে না, ঠিক আছে। আচ্ছা, আর মানে 5i+3 যে একটি সীমাবদ্ধ ভেক্টর, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। নাল ভেক্টরের দিক ব্যাখ্যা করে, এগুলো পড়লেই পারবা, আসলে এখানে আমাকে বোঝানোর কিছু নাই। আসলে এই ক্লাসটা আমি বড় করে দিতে চাইছিলাম, বাট ভাবলাম যে এখন আসলে বড় ক্লাস দেওয়াটা আসলে মনে ঠিক হবে না, যার কারণে আসলে এইভাবে তোমাদেরকে করে দিচ্ছি। সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কিনা ব্যাখ্যা করো, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে সকল সমরেখ ভেক্টর, আচ্ছা সকল সমরেখ হচ্ছে ভেক্টর, ঠিক আছে। কিছু বানান ভুল থাকে, তো আমি ক্ষমা প্রার্থী আগেই, মানে বানান একটু আমার টাইপিং মিস্টেক হয়ে যায় আর কি, আমার যে টাইপিং করে আর কি অমিত প্রচন্ড বানান ভুল করে। তো যাই হোক, এই জিনিসগুলো একটু দেখবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এরপর একটি বিপ্রতীক ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কি ব্যাখ্যা করো, এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। কোন ভেক্টরের বিপরীত ভেক্টর বিপ্রতীক ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বদা একই হয় ব্যাখ্যা করো, এটাও গুরুত্বপূর্ণ। তো অনুধাবনগুলো একটু বেশি পড়বা, ক নাম্বারটা হয়তো পারলেও খ নাম্বারটা নিয়ে প্যারা খাও। আচ্ছা, আয়তাকক ভেক্টরের দিক নির্দিষ্ট হলো, একক ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে। এগুলো একটা পড়লেই পারবা, এরকম না যে খুব ভয়ঙ্কর কিছু ব্যাপারটা এরকম না, ঠিক আছে। দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ সর্বনিম্ন কখন হয়, তো এটা আমরা জানি যে আর ম্যাক্স পি প্লাস কিউ, আর মিনিমাম হচ্ছে পি মাইনাস কিউ। তো এই জিনিসগুলো একটু দেখে নিও। হ্যাঁ, আর এরপর আরেকটা আছে, দেখো দুইয়ের অধিক ভেক্টর লব্ধি সামন্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় কি ব্যাখ্যা করো, এটা একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে। এরপরে দেখো যে তিনটি ভেক্টর লব্ধি কখন শূন্য হবে, এই ব্যাখ্যাটা জানতে চাইতে পারে, ব্যাখ্যা সহকারে সুন্দর করে দেওয়া আছে। এরপরে হচ্ছে চারটি ভেক্টর লব্ধি কখন শূন্য হবে, সেটাও দেখতে পারো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ, আগেরটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এইটা গুরুত্বপূর্ণ যে ভিন্নতল অবস্থায় তিনটি ভেক্টর রাশির লব্ধি কখনো শূন্য হয় না, এটা একটু ব্যাখ্যা করতে বলা হচ্ছে, ঠিক আছে। এইটা দেখা লাগবে না, দুটি সমান ভেক্টর লব্ধি তাদের অন্তর্গত সমদ্বিখণ্ডিত করে ব্যাখ্যা করো। আসলে এইটা আসার সম্ভাবনা খুব কম, কারণ এটা হচ্ছে অনুসিদ্ধান্ত আমরা বলি, বা যেটাকে আসলে প্রমাণ টাইপের আসলে অনেক থেকে আসে না, তারপরে আসছিল। তারপর ভেক্টর রাশি গুণন সম্পর্কিত কিছু আছে, এগুলো এক পলকে দেখলেই তোমার মাথাতে এমনি সেট হয়ে যাবে, বুঝতে পারছো, এমনি সেট হয়ে যাবে। মানে পেজ বেশি দেখে মনে করো অনেক, আমি আসলে অনেক সময় নিয়ে করেছি, তো জন্য একটা করে পেজে একটা করে দিয়েছি, যার কারণে হয়তো বড় মনে হতে পারে। সো ভেক্টর ক্যালকুলাস দেখো, এইটা আরেকটা টাইপের ভেক্টর ক্যালকুলাস সম্পর্কিত, এইটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি এইটা যখন দেখবা তখন হচ্ছে পরের অধ্যায় একটু পরে পেয়ে যাবা। যেমন এই যে এটা, যে ট্রলি ব্যাগের হাতল লম্বা হয় কেন ব্যাখ্যা করো, অথবা ট্রলি ব্যাগের হাতল লম্বা করার যৌক্তিকতা ব্যাখ্যা করো, অথবা ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার সুবিধা কি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো মতন আসতে পারে। তারপরে এই দেখো এই কোশ্চেনটা, যে নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা দড়ি ব্যবহার করা হয় কেন, তারপরে বলা হচ্ছে নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা রশি দিয়ে গুণ টানা হয় কেন ব্যাখ্যা করো, অথবা নৌকার গুণ টানার সময় অনেক লম্বা দড়ি ব্যবহার সুবিধা ব্যাখ্যা করো। এরপরে বৈদ্যুতিক পাখার বাতাস কিভাবে নিচে নামে, এটা লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ, এইটা তো আসলে 9 10 বলছি, ফার্স্ট ইয়ার থেকে দেখে আসছো। তো পাখি উড়ার ক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ, যে পাখি উড়ার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি দেখবা যেটা হয়ে গেছে। তারপরে ভৌত জগৎ, আগে ভৌত জগৎ দেওয়ার কথা ছিল, পরে হয়েছে, সমস্যা নাই। এখান থেকে আসলে আসতে পারে, এবং স্বীকার্য কি, যদি এখান থেকে আসে এখানে রিপিট কোশ্চেনই করে, স্বীকার্য কি, অনুকল্প কি, এগুলো একটা তথ্য কি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মানে এখানে আসলে বেশি করার নাই আসলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে মৌলিক রাশি কাকে বলে, লব্ধ রাশি কি, মৌলিক একক কি, ঠিক আছে। এগুলো আমরা অনেক না পড়ে ভুলে গেছি, বাট একবার করে দেখলে তোমার মনে হয়ে যাবে। পরিমাপের ভুল ত্রুটি, এটা একটা টাইপ, সেই টাইপ থেকে আবার এই কটা কোশ্চেন আছে। তো তারপরে দেখো এই যে স্ক্রু গজ কি, এগুলো একটু দেখো। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো অনুধাবনে মৌলিক ও লব্ধ একক থেকে, হ্যাঁ, যে বলের ব্যবহারিক একক যে নিউটন, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যে বলের ব্যবহারিক একক যে নিউটন, লব্ধ একক সেটা ব্যাখ্যা করো, সেটা কিভাবে ব্যাখ্যা করো দেওয়া আছে। পরিমাপের এককের আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজন হয়েছিল কেন, মানে আই থিঙ্ক এইভাবে তুমি বুঝতে পারবা যে আমি প্রত্যেকটা প্যাটার্নটা মানে খেয়াল করেছি, যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে, সেই টাইপের উপরে সুন্দর করে দিয়েছি। খুব কঠিন না, হয়তো বা এটা পড়তে তোমার হাইস্ট 2 থেকে 2.5 ঘন্টা লাগতে পারে, 2 বা 2.5 ঘন্টা। তো এটা পড়লে তোমার আসলে লস হওয়ার কথা না। তবে আমি আবারও বলতেছি, তুমি এরকম ভেবো না যে আমি যা দিছি সেটাই পড়ে চলে আসবে, বা অন্য টিচার যা দিচ্ছে ওটাই চলে আসবে। আসলে এবার এইভাবে ভাবাটা আসলে উচিত হবে না, কারণ অভিন্ন প্রশ্ন তো অভিন্ন প্রশ্নতে পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রথম কথা বলবো যে এখানে A+ তোলাটাই তোমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ। A+ তোলার জন্য তুমি আসলে টার্গেট করবা যে সিকিউতে আমি 40, এমসিকিউতে আমি 17, যেন আমি আসলে 57 পাই, 57-এর সাথে যদি 23 যোগ করি তাহলে আমার এমনিতে 80 হয়ে যাচ্ছে, মানে এরকম চিন্তা করে আসলে যাও। হ্যাঁ, যাদের আসলে অনেক পড়া হয়েছে তারা এমনি পারবে ভাই, কিন্তু তোমরা যারা অল্প পড়েছো আর যাদের টার্গেট আসলে মোটামুটি একটা ভালো লেভেলের ভার্সিটি, হ্যাঁ, যে আমার একটা ভার্সিটিতে চান্স পেতে হবে, ভার্সিটির জন্য একটা ভালো রেজাল্ট করতে হবে, তাদের আমি বলবো ভাই এখানে আসলে কোনো লাক্সারি চিন্তা ভাবনা না করে এইভাবে চিন্তা করো, ঠিক আছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।